পরপর দুটো সানডে আমরা প্রচণ্ড হইহুল্লোড় করেছি। আর সেই মজাটাই কিভাবে করেছি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। হ্যাঁ বন্ধুরা, আগের ব্লগটাও দেওয়া হয়নি, সানডে ব্লগ কী করেছি এই ব্লগটাও দেওয়া হয়নি, তাই একসাথেই ভাবলাম দেখিয়ে দিই যে পরপর দুটো রোববার, মানে আমাদের কাছে রোববার মানেই বলে না সানডে মানেই ফান্ডে, একদম প্রপার ফান্ডে আমরা কাটিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক এই দুটো সানডে আমরা কী করেছি। প্রথমে চলো দেখাই প্রথম সানডে, মানে আগের সানডে আমরা চলে গেছিলাম সোজা সিঁথির মোড় মেলায়। মোটামুটি এই মানে বছরে দুটো টাইমে সিঁথির মোড়ে এই সময় মেলা বসে, একটা হচ্ছে চৈত্র মাসের এই সেল চলে সেই সময় একটা বসে, আর একটা পুজোর সময় মানে দুর্গা পুজোর সময়। তো আমরা চলে গেলাম রোববার দিন সন্ধেবেলা, আমি, মা, রকি, মাম্মাম আর শ্রেয়া, তৃষা। তো সবাই মিলে আমরা গেলাম, সবাই মিলে মেলায় গেলে বেশ মজাই লাগে। টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম। মাম্মাম তো দিদিদের হাত ছাড়বে না, আমাদের হাত ধরবেই না, কোলে উঠবে না। তো ঠিক আছে চলো, বড় দিদির হাত ধরে যাবে, ছোট দিদির হাত ধরে যাবে। তো আমরা মেলায় ঢুকে, আর মেলা তো মানে আমার পার্সোনালি ভীষণ একটা পছন্দের জায়গা, আর সেই দেখা দেখছি মাম্মামেরও খুব পছন্দের একটা জায়গা হয়ে যাচ্ছে। যখনই বেশি ওকে দেখছি আমার মতোই ভিড়ভাট্টা, একটু হই হুল্লোড়, মানে লোকজন এগুলো খুব পছন্দ করে। তো ভালো, এগুলো হওয়া খুব ভালো। ওই সবসময় আলাদা আলাদা থাকার থেকে এইগুলো মানুষের সঙ্গে মেলামেশা করতে এগুলোই তো ভালো লাগে। তো দিদির হাত ধরে তো হাঁটি হাঁটি পা পা করতে করতে এগিয়ে যাচ্ছে, কিছুতেই আমার কাছে আসবে না। তো ওখানে গিয়ে দেখলাম বাচ্চাদের জন্য একটা প্লে স্টেশন করেছে, মানে প্রচুর বল দেওয়া, কালারফুল বলস একদম মানে ভর্তি। তো আমার তো ভীষণ ইচ্ছে হলো, আলাম চলো না আমরা রকিকে বললাম যে ইয়াকে একটুখানি এর মধ্যে ঢুকিয়ে দাও না। তো টিকিট কেটে তো ঢোকানো হলো, কিন্তু আমার মেয়ে সেই যে ওই গেটের মুখে দাঁড়িয়ে রইল, কিছুতেই আর এগোয় না। আমরা তো ভাবছি ইস টিকিটটা কাটলাম, কোনো রকম কিছু মানে পয়সাটা উসুলই করতে পারছে না, ও ঢুকে যে একটু খেলবে না। মা তো চলে গেছে সামনে, যা যা ভেতরে যা, কিন্তু কিছুতেই মেয়ে আমার যায় না। অত বাচ্চা ভেতরে খেলছে, আমার মেয়ে কিছুতেই এগোয় না। কী আর করা যায়, 10 মিনিট টাইম দিয়েছে, ও তো ভেতরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি আর বাকিরা সবাই এখানে দেখছি কি কি স্টল দিয়েছে না দিয়েছে। মেলায় তো প্রচুর প্রচুর রকমের স্টল দিয়েছে, তোমরা যারা এখনও মেলায় যাওনি ঘুরে আসতে পারো। প্রচুর বিভিন্ন রকমের বাসন থেকে শুরু করে জামা কাপড় সবই এখন সেল তো চলছেই, তাছাড়াও ভ্যারাইটির মানে জিনিসপত্র রয়েছে, যেমন হাতের কাজের জিনিস যা যা থেকে মানে আসে আর কি মেলাতে। তো এই দেখো আমি শ্রেয়াকে বললাম একটু হাই করে দে, তো হাই করে দিল। আমার মেয়ে একটু মনে হয় দুপা মতো এগিয়েছে, এবার এগোচ্ছে, যত দেখছি বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে না, ও নিজে রাজত্ব করতে পারবে এটা ভেবে খানিকটা এগিয়ে যাচ্ছে। আমার মেয়ে যেখানে যায় একদম মহারানীর মতো থাকে কি না, ও একাই ওখানে রাজ করবে। তো চলো তাই সই, একটু তো এগো ভাই, আমার তো পয়সাটা উসুল করতে হবে, বাড়িতে তো এত করে সাজিয়ে গুছিয়ে খেলাতে পারি না। নে কর খেল রে, মনে হচ্ছে আমিই ঢুকে পড়ি, আমি আর পাচ্ছি না, বাইরে দাঁড়িয়ে ছটপট করছি, তাই সব বলগুলো নিয়ে আমরাই খেলি। আমার মেয়ে দেখো মনে হচ্ছে যেন সেই প্রচুর জলের মধ্যে মানে সমুদ্রে গেছে, এই পা ঠেলে ঠেলে করছে। তো ওটা তো কোনো রকমের খেলা হয়ে গেল, ব্যাস আবার নেক্সট বায়না ওর বাবার কাছে গাড়িতে চড়বো। ঠিক আছে গাড়িতে চড়, ওর বাবাও খুশি খুশি মনে টিকিট কেটে একদম মেয়েকে বসিয়ে দিয়েছে গাড়িতে। ওর বাবা তো আর জানে না মেয়ে এই জাস্ট একটা পাক দেওয়ার পরেই নিজের ফর্মটা দেখিয়ে দেবে, আসল ব্যাপারটা বেরিয়ে আসবে। ব্যাস এই যে উঠে দাঁড়িয়ে পড়ছে, ব্যাস একটা পাক, যে ওর হচ্ছে ব্যাপারটা হচ্ছে ও গাড়িতে বসবো যেই স্টার্ট করেছে এইবার সে উঠে আসবে, দাঁড়িয়ে পড়ছে। বাবাই মাম্মাম সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো খুলে ফেলেছে, গাড়ি থেকে বেরিয়ে মাঝখানে চাকতিটার মাঝখানে চলে যাচ্ছে। আর ওখানে কারেন্ট ফারেন্ট দেয়া বলো, আমার তো মানে আমার ধুক ফুক করছে, আমি ছবি তুলবো কি, আমিও চেঁচিয়ে যাচ্ছি এই উঠবি না। মানে আমরা সবাই না ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছি, মানে সবাইকে দেখে যাতে ও একটু আশ্বস্ত হয় যে আমরা আছি, ওরে তুই উঠিস না। কিন্তু কে কার কথা শোনে, ও হ্যান্ডেল স্টিয়ারিং ফিয়ারিং সব ছেড়ে দিয়ে ওই দেখো দাঁড়িয়ে পড়ছে খালি। উফ কী রে বাবা মেয়েটা না। তবে আমি মেয়েকে কি বলছি, আমি নিজেই কোনোদিন এসবে চড়িনি। হ্যাঁ এত বড় হয়ে গেছি, কোনো দিন আমার এইসবে চড়া হয়নি। হ্যাঁ বড় বয়সে গিয়ে যেগুলো বড়দের রাইডস আছে ওগুলোই চড়েছি, ছোটোবেলায় কোনো দিন এগুলো চড়া হয়নি। তো যাই হোক, ও কিন্তু মনে মনে এবার আরও একটা প্ল্যান করছে যে পরে একটা ঘোড়া মতো দেখতে পেয়েছে, ওইটাতে ও চড়বে। তা বললাম চ ওই যে বড় নাগরদোলা আছে ওইখানে তুলে দেবো। না ওটা হবে না, ওইখানে ঘোড়া রয়েছে, ওই ঘোড়াতেই চড়বে। তো আমার কিন্তু একটু ইচ্ছে করছিল, আমার আবার ওই মেলাতেই ব্রেক ড্যান্স থাকে না, ওইটা আর ড্রাগন
ড্রাগনটা তো খুবই ভালো লাগে, তো ওইটা খুঁজছিলাম যদি আর কি আমার বর একটু চড়ায়, তো মনে মনে সেটাই ভাবছিলাম। আর খিদেও পাচ্ছিল, একটু খাবোও ভাবছিলাম। তো দেখা যাক কোনটা আগে করি। ড্রাগনটা দেখে তো ইচ্ছেই করছে, তাই দাঁড়িয়ে পড়েছি। নেট কেটে দাও কেটে দাও। যাই হোক, আমার বর কিন্তু চড়িয়েছে, আমি, মাম্মা, মা, তৃষা তিনজনে উঠে পড়েছি। মামামের তো টিকিট লাগেনি, তো আমাদের দুজনের টিকিট লেগেছে। আর বাকিরা সব নিচে দাঁড়িয়ে, তা আমি একটু চারপাশটা দেখে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি, ভাল লাগছে বেশ। তো এবার গাড়ি তো স্টার্ট করবে, মাম্মাম তো ভীষণ এক্সাইটেড, ও যে ট্রেনে চড়ছি। প্রথমে তো খুব হাসছে, দেখো না কি সুন্দর, কিন্তু ট্রেন বেশ চালু হয়েছে, ওর কাছে খুব মজা। কিন্তু হঠাৎ কি জানি কি হলো, হাসিটা না জাস্ট কর্পূরের মতো উবে গেল আমার মেয়ের। হঠাৎ করে এসে মুখটা টাফ হয়ে গেল। ওই যে ট্রেনটা একটুখানি উঁচু মতো একটা মানে ট্র্যাকের ওপর দিয়ে যাচ্ছে যখন, ব্যাস এইবার ও ভয় লাগছে। আমাদের তো দারুণ মজা হয়েছে, মানে অনেক দিন পরে ড্রাগনে চড়েছি, খুব মজা হচ্ছিলো। কিন্তু মাম্মামের তো অবস্থা দেখো, ও সেই খালি না আমাকে আঁকড়ে আঁকড়ে ধরছে, আমার মানে পিছন দিকে ঠেল দিচ্ছে আর কি ওঠার জন্য, বুঝতে পারছি। কিন্তু আমি খুব মানে ওকে চেয়ার আপ করে আসছিলাম, কিছু হবে না। তো যাই হোক, মোটামুটি পাক মতো থাকে, 10 পাক মতো ওটা হয়ে গেছে। এবার আমি বললাম চলো তাহলে একটু বাকি মেলাটা ঘুরি। রকি বললো না, অনেকটা রাত্রি হয়ে গেছে, যদি কিছু খাও তো মানে খাবে তো খাও। বললাম না, মেলার খাবার খুব একটা ভরসা করা যায় না, তার চেয়ে চলো বাইরে গিয়ে কিছু একটা কিনবো, নয় জিলিপি গজা এগুলো খাবো। তো বলতে বলতে মেলার এই যে চলেই এসেছি শেষের দিকে। এখানে একটা ওই আচারের দোকান দেখছিলাম, আচার কিনতে ইচ্ছে করছিল, তো আর কেনা হয়নি, থাকবে। তো এইখানেই তো হয়ে গেল আমাদের আজকের ব্লগ শেষ। এবার নেক্সট সানডে কী করলাম, এটা হচ্ছে পার্ট 2। নেক্সট সানডেতে রেডি হয়ে আমরা চলে গেলাম একটা জায়গায়। মাম্মাম তো খুব বায়না করছিল কদিন ধরে যাব। তো রকি বললো যে আজকে ওয়েদারটাও ভালো আছে, তাহলে চলো। ওয়েদারটা বলতে গিয়ে সকাল থেকে বৃষ্টি একটু ওয়েদার ছিল, ঠান্ডা। এবার যখন বেরোলাম, ব্যাস বৃষ্টিটা বেশ স্টার্ট হয়ে গেল। আর এইবার বাইকে করে অনেকটাই যেতে হবে। মামাকে কী করে, একটা টাওয়েল ছিল ব্যাগে, ওইটা পুরো জড়িয়ে দিয়েছি মাথায়, যাতে বৃষ্টির ফোঁটাটা না পড়ে। এদিকে আমার আর রকির অবস্থা তো খারাপ, মাথায় তো আমাদের পড়ছে টিপ করে। আর আমার আবার মাথায় একটু বৃষ্টির জল পড়লেই মাথা ধরে যায়। রকিরও সেম হলো, তুমি হেলমেটটা পরে নাও, আর হেলমেট পরলো না। তো যাই হোক, মাম্মামকে কভার করা গেছে, এটাই মনের শান্তি। রাস্তার মধ্যে দেখো না, ও কী মজা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি স্বর্ণালীর বাড়ি, হ্যাঁ, ওর তিন্নি দিদি আছে ওখানে, তিন্নি দিদির কাছে যাবো বলেই ওর এতটা এক্সাইটমেন্ট। আমারও ভালো লাগছিলো, ওয়েদারটা যেহেতু এত ভালো, একটা সুন্দর ওয়েদার দিয়েছে সকাল থেকে, তাই কোথাও বেড়াতে গেলেই মানে মনটা ভালো হয়ে যাবে। ওই প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিটা ভীষণ দরকার ছিল। তো আমরা চলে এসেছি নপাড়াতে। এই যে মেট্রো দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে ওপর দিয়ে মেট্রো যাচ্ছে। আর এখানে বৃষ্টি বেশ চরবার করে পড়ছে, মানে কতক্ষণে পৌঁছবো, আমরা প্রায় ভিজেই যাচ্ছিলাম। স্নান করে বেরিয়েছি, চলে এসেছি। আর একটুখানি, মাম্মাম তো আর বসছে না, মাথায় টাওয়েল চাপা দিয়ে কিছুতেই রাখা যাচ্ছে না। বাবু আর একটু ধৈর্য ধর বাবা, কারণ বাইকের মধ্যে ছটফট করিস না। এরকম ওয়েদারে না সত্যি কোথাও বেড়াতে তো খুব ভালো লাগে। আমার যদিও আর একটু দূরে কোথাও বেড়াতে ইচ্ছে করছিল, ঠিক আছে নাইমাওয়া থেকে কানামাওয়া ভালো। তো ফাইনালি আমরা স্বর্ণালী বাড়ি পৌঁছে গেলাম। চলো এবার, কই রে তোরা কই রে। আমরা ঢুকেই পড়লাম, দরজা খোলা ছিল। ও তিন্নিবাবু, তিন্নিমা খাচ্ছে, স্বর্ণালীকে খাওয়াচ্ছে। এই দেখো বাবা, দিদিও খুশি, বোনও খুশি, মাথায় তোয়ালে মুড়ি দিয়ে চলে এসছে, ব্যাস শুরু হয়ে গেল। ও তো ঢুকেই এবার তিন্নি যত খেলনা আছে এদিক ওদিক থেকে সব নামাতে শুরু করে দিয়েছে। তিন্নি আর ওর এবার ঘুরেমি শুরু। আর কি, তোরা খেল, আমরা একটু গল্প করি। গল্প করার আর জোকই আছে, ওদেরকে ধর করতে দেখতেই সময় কেটে যায়। মাম্মামটা মজা করছে, এটা ভালোও লাগছে। ও তো যতটা সুযোগ পায় না বাড়িতে, তাই খালি তিন্নির বাড়ি তিন্নিদির বাড়ি যাবো এই করে যায় সারাক্ষণ। রাস্তায় বেরোলে এখন নতুন বায়না হয়েছে, সারাক্ষণ তিন্নিদির বাড়ি যাবো। তো আজকে এসে খুব খুশি। জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম, ওয়েদারটা এত ভালো লাগছিল। গরম, সেই হাঁসফাঁসানি গরমটা, ভ্যাপসানো একটা ওই ব্যাপারটা নেই। টিপ করে এখনও বৃষ্টি পড়ছে, ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার। এরকম ওয়েদার না, মানে আমার তো খালি মনে হয় একটুখানি বেশ লং ড্রাইভে যদি যাওয়া যায় তাহলে তো খুব মজা হয়। ছাড়ো, এখানে এসছি এটাই সই। বাচ্চাগুলোকে দেখো, এখানে খেলা চলছে ওদের, কি করছে সব কটা।
তো মামামকে খাইয়ে দিলাম, তিনটে তো খাওয়া হয়ে গেছে। এবার স্বর্ণালী বেশ কষা কষা ঝাল ঝাল মাংস রান্না করেছিল, আমি খেতে বসে গেছি। বাবা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তার সঙ্গে স্যালাড, গন্ধরাজ লেবু, উফ ইয়াম্মি খেতে জাস্ট। মাসিমা আর মেসোমশাই মানে সুভাষদার বাবা মাও বসে গেছেন আমাদের সঙ্গে, খুব ভালো লাগছিল। তো মাম্মামরা ওখানে খেলছে আর আমরা এখানে খাও খাও করছি। এরপরে সে তো দরজার বাইরে খালি চলে যাচ্ছে, মানে ওর যে কী ভালো লেগেছে, খালি রাস্তায় যাবে। স্বর্ণালী একদম চ্যাংদোলা করে তুলে দিয়েছে, খুব ভালো করেছে। এবার ওকে না মানে ও যদি একবার দরজা কোথাও দেখে খালি ওখানে দাঁড়িয়ে পড়বে। আর এখানে দেখো দুটো হাঁস রাখা ছিল, কারোর হবে হয়তো। তো এবারে ওইটাকে আমি দেখানোর জন্য মামামকে নিয়ে আসছি কোলে কোলে। আর দেখ বাবু, দেখ দেখ, ওকে না খানিকক্ষণ একটুখানি না বসালে এত চঞ্চল হয়ে গেছে, তো মেতে যায় একটুতেই। ওই মাঝে মধ্যে একটু ধরে বেঁধে আনতে হয়, এটা দেখ ওটা দেখ, ওই দেখ ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, এইসব দেখিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা। আর দুপুরও হয়ে গেছে, একটু না শান্ত করলে না ঘুম পাড়ানো যাবে না। বললাম দেখ বাবু কী সুন্দর লাগছে, এইসব বুজরুং বাজরুং দিয়ে ওকে আটকে রেখেছি আমার কাছে। ও দেখাচ্ছে এটা ওটা সেটা। আমি নিজের মুখের দিকে তো আর বাড়িতে খুব একটা দেখার টাইম পাই না, তাই এখানে একটু ফটো সেশন করছিলাম। ফটো সেশন করার মতো থোবনাও নেই আমার, যা অবস্থা। এদিকে আমার ভুঁড়িটা দেখে নিচ্ছিলাম, বাহ খুব ভালো লাগছে। স্বর্ণালী একটা নাইটি পরে নিয়েছিলাম, আর কিছু নিয়ে যাইনি, যা বাড়ি থেকে জামা টামা। এখানে টিভি চলছে, কার্টুন চলছে ওদেরকে বসিয়ে রাখার জন্য, কিন্তু ওরা বসে নেই, ওরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। এই যে তিন্নিবাবুর ভাই, এটা তো সোনা বাবা, ও আবার সব কিছু ইংরেজিতে কথা বলে সবসময় কার্টুন দেখে দেখে। আর এখানে দরজা পিটিয়ে যাচ্ছে, কোনোভাবে যদি বাইরে যাওয়া যায় না, বাইরে যাওয়ার জন্য আমি গেট তো খুলবই না, যা খুশি কর। যাই হোক দুপুরে সব কটাকে ঘুম পাড়ানো হলো। এখানে দেখো সুভাষদা রকি চলে এসছে মোগলাই নিয়ে। দুপুরবেলা মাংস, সন্ধেবেলা এখন মোগলাই খাওয়া হবে। স্বর্ণালী এখন সার্ভ করছে মোগলাই। এখন আমাদের জমে গেছে আড্ডা, জমিয়ে আমরা আড্ডা দিতে বসে গেছি। মাঝে মধ্যে বেশ ভালো লাগে এরকম সবাই মিলে বসে আড্ডা দিতে। আসা হয় না তো আসলে, মানে সবার ছুটির একটা ব্যাপার থাকে। আর রোববার একটা ছুটির দিন, রকিও কোথাও খুব একটা বেরোতে ইচ্ছা হয় না, বাড়িতেই রেস্ট করবে বলে। আর তাহলে একটা দিন চলো। এই যে দেখো সবাই মিলে এখন বসে গল্প হচ্ছে, টিভি দেখা হচ্ছে, বাচ্চাগুলোও বসে পড়েছে। বাচ্চাগুলো কিন্তু একটাও মোগলাই কেউ খাচ্ছে না, শুধু সসগুলোকে লাগিয়ে লাগিয়ে সসগুলো খেয়ে নিচ্ছে। কী যে সস খেতে, যদিও আমিও সস খেতে ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকেই, আমিও শুধু শুধু সস খেতে প্রচণ্ড ভালো লাগতো আমার। তো মামামকে দেখো আমি সসটা মাখিয়ে দিলাম যে খা, ও তো খায়নি কোনো দিন মোগলাই, ওসব জানেই না, তো খেতেও চাইছে না। আমি এখানে খাচ্ছি আর ছবি তুলছি, আর চল এটা একটা ছবি একসাথে একটা ফ্রেম হয়ে থাক। টিভিতে একটা করে গান চালানো হচ্ছে, গান শুনতে শুনতে খাওয়া হবে। অনেকদিন বাদে মোগলাই আমারও খাওয়া হলো। এখানে দেখো আবার খেলা স্টার্ট হয়ে গেছে। ওরা কিন্তু ওদের মতো নিজেদের নিয়ে মেতে আছে, দেখো ওরা না আমাদের ডিস্টার্ব করছে না কোনো বিরক্ত, কিচ্ছু করছে না। ওরা কিন্তু নিজেদের নিয়ে শুধু একটু চোখে চোখে তো রাখতেই হয়, বাচ্চাদেরকে কখনোই একা ছাড়া যায় না, ছাড়া উচিতও নয়। নজরে রাখো কিন্তু ওদের জগতে ঢুকো না, তাই একদম করলে ওরা খুব খুব সুন্দর একটা মানে খেলায় মেতে যায়। দেখো ওরা কি সুন্দর খেলছে। আমার কিন্তু সত্যি বলবো, আমি যতই আড্ডা মারি যাই করি না কেন, যখন মানে বাচ্চারা খেলে আমার দেখতে যে কি ভালো লাগে, মানে এই মোমেন্টগুলো দেখার মতো। বাচ্চাদের নিজেদের একটা জগৎ থাকে, নিজেদের মানে ওরা কিন্তু নিজেদের মধ্যে অদ্ভুতভাবে রেসপন্স করে, একজন আরেকজনের সঙ্গে ইন্টারাক্ট করে, ওগুলো দেখার মতো। জানি না আমাকে কি ভাববে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ব্যাপারটা কতখানি নর্মাল, কতখানি কি। আমার বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখতে প্রচণ্ড ভালো লাগে, স্পেশালি আমার মেয়ের দেখতে তো আমার মানে ভীষণই ভালো লাগে। খালি মনে হয় প্রত্যেকটা মোমেন্ট জাস্ট চলে যাচ্ছে, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, ও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। ওর এই প্রতিদিন নিত্য নতুন ওর অ্যাক্টিভিটি চেঞ্জেসগুলো দেখতে আমি তো ভীষণ এনজয় করি প্রচণ্ড। শুধু নিজের বলে বাচ্চা বলে নয়, আমি প্রত্যেকটা বাচ্চার দেখি। তো যাই হোক সন্ধ্যাটা খুব ভালো কাটলো। এবার বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, পরের দিন আবার রকির ডিউটি। ওরা তো বলছে না থেকে যা, আমি না আজকে হবে না, আর একদিন থেকে যাব, রকিও যাবে। স্বর্ণালীকে টাটা করে দিলাম, বলছে আর নাইটি পরে আছে ছবি তুলিস না প্লিজ। তুই ছাড় তো কী হয়েছে। তো চলে গেলাম, আবার হবে একদিন আড্ডা, নয় ওরা আসবে নয় আমরা আবার চলে যাব। আজকের ব্লগটা কেমন লাগলো বলো,
আমরা তো রাত্রি করে এখন ফিরছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে বাইকে করে যেতে। গিয়ে আবার খেয়ে নেব, খেয়ে মামাকে খাওয়াতে হবে। মা এখন 10:30টার সময় বাড়িতে গিয়ে দেখি মুড়ি খাচ্ছে না। মা, এটা কোনো টাইম হলো খাবার? আর আমার মেয়ের এখনও ঘোরা শেষ হয়নি, আবার দরজার সামনে চলে গেছে, ও আবার নাকি ঘুরতে যাবে। তো ঘুরতে যাক, আমার ব্লগটা আমি এখানেই এবার শেষ করি, ইতি টানি। টাটা। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, ভালো থেকো।